ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো ইংলিশ ফর ইউ। আনন্দে আনন্দে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে ইংলিশ ফর ইউ। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে স্কুল ভিত্তিক ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক। মূলত বাংলাদেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে আমেরিকান ইংলিশের চর্চা এবং ব্যবহার বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও কুইজের মাধ্যমে মেধাবীদের মেধা ঝালায় সুযোগ তো থাকছেই ইংলিশ ফর ইউ অনুষ্ঠানে। ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি বরিশাল সদরে অবস্থিত ঐতিহ্যবাহী স্কুল ব্যাপটিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে, যেখানে একঝাঁক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে। আমরা চলেও যাব ক্লাসরুমে, কারণ সেখানেই ওদেরকে আমেরিকান ইংলিশ সম্পর্কে ধারণা দেওয়া হবে। আমরা চলে যাচ্ছি ক্লাসরুমে, কিন্তু তার আগে আমরা জেনে নেব এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত প্রধান শিক্ষকের মুখ থেকে। লেটস টেক আ লুক। বরিশালের ঐতিহ্যবাহী একটি এলাকা আলেকান্দা, যার মধ্যে ব্যাপটিস্ট মিশন গার্লস হাই স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল। স্কুল স্থাপিত হয়েছে 1849 সালে, আর সেই সময়ে পুরনো যারা মিশনারি ছিলেন তাদের দ্বারা এই স্কুল পরিচালিত হয়েছে। বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 400-র কাছাকাছি আছে। এছাড়াও এই বিদ্যালয়ে শিক্ষক এবং কর্মচারীর সংখ্যা প্রায় 23 জন। এছাড়াও আমাদের ছাত্রছাত্রীরা আছে, তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে, যেমন এর মধ্যে রেড ক্রিসেন্ট আছে, তারপর ওয়ার্ল্ড ভিশন আছে। তাছাড়াও সরকার কর্তৃক বিভিন্ন প্রোগ্রাম দেয়, ইউনিসেফ আছে। এই প্রোগ্রামগুলোর সাথে ওতপ্রোতভাবে তারা জড়িত। এই স্কুলের ফলাফল মোটামুটি ভালো। আমাদের গত বছরে এসএসসির ফলাফল ছিল প্রায় 95% কাছাকাছি। তাদের নিজেদের সেই বিকশিত হওয়ার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আমাদের বাৎসরিক স্পোর্টস হয়, সেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস খেলাধুলা সমস্ত কিছু করে। আমাদের অন্যান্য জায়গায় যে সমস্ত কম্পিটিশনগুলো হয়, তখন আমাদের সেই কম্পিটিশনে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আমাদের এই বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন রয়েছে। এই ভবনের কক্ষগুলোতে সুন্দর করে শিক্ষার্থীদেরকে পড়াশোনা দান করা হয়। তাছাড়াও একটি লাইব্রেরি রয়েছে। আমাদের এখানে একটি সততা স্টোর রয়েছে, ক্যান্টিন রয়েছে। তাছাড়াও আমাদের বাচ্চাদের জন্য যে খেলার মাঠ রয়েছে, প্রতিনিয়ত তারা সেখানে খেলার প্র্যাকটিস করে। আর আমাদের এই এলাকাটা অনেক বড়, বাচ্চারা তাদের নিজেদের মতো করে ঘুরতে পারে, তারা টিফিন টাইমে নিজেদেরকে এনজয় করতে পারে। এবং আমাদের এখানে পুরনো ঐতিহ্য আছে, কিছু পুরনো বিল্ডিংগুলো আছে। তাছাড়াও আছে হোস্টেলের ব্যবস্থা আছে। এখানে বাচ্চারা নিজেরা দূর দূরান্ত থেকে এসে এখানে থাকতে পারে এবং এখানে পড়াশোনার সুযোগ লাভ করতে পারে। আমাদের এখানে যে আজকে যে প্রোগ্রামটি হয়েছে আরটিভি এবং সে ভয়েস অফ আমেরিকা মাধ্যমে, আমাদের সুন্দরভাবে তারা এই প্রোগ্রামটিকে জানতে পেরেছে প্রোগ্রামটির মাধ্যমে, এবং তারা যে অনুপ্রাণিত হয়েছে ইংলিশ স্পিকিংয়ের প্রতি, ইংলিশ শেখার প্রতি তাদের আগ্রহ আরও বেড়েছে। তাহলে আমি আরটিভিকে এবং ভয়েস অফ আমেরিকাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এই সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হবে। অনেক তথ্যমূলক কথাবার্তা শুনে আমরা চলে এলাম ক্লাসে। আগে কথা দিয়েছিলাম যে চলে আসবো ক্লাসে। স্টুডেন্টস, হাউ আর ইউ অল? তোমাদেরকে দেখে আমাদেরও ভালো লাগছে এবং আজকের সকালটা আমরা খুব সুন্দরভাবে তোমাদের সাথে কাটাতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছে তোমাদের সকলের প্রিয় শিক্ষক অনুপমা ঘোষ। চলো তার সাথে কথা বলি। হ্যালো ম্যাম। Hello. How are you, ma'am? I'm fine. You? I'm also fine, ma'am. Ma'am, would you like to say something about our show English for You? Thank you. On behalf of our entire community, I would like to our heartfelt thanks to RTV and also visiting our today. It's a great immense of happiness that we all should learn something from this. I must say it's a great initiative of RTV. Also students that we can also learn to able American English and also British English and uses method and application method also. Thank you so much. Thank you, ma'am. Thank you so much, ma'am. Voice of America A to Z ওয়ার্ডবুক বই নামে তোমাদেরকে একটি বই দিয়েছে, সবাই পেয়েছো? দেখতে চাই। A to Z ওয়ার্ডবুক বইয়ের পিছনে এবং আমাদের টেলিভিশন স্ক্রিনে একটি ওয়েব অ্যাড্রেস দেখানো হচ্ছে, যে ওয়েব অ্যাড্রেসে তোমরা চাইলেই গিয়ে ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ তোমাদের জন্য যে ভিডিওসগুলো তৈরি করেছে সেগুলো দেখতে পারবে এবং আমেরিকান ইংলিশ চর্চা করতে পারবে। চর্চা করতে চাও? তাহলে চর্চা শুরু হোক আজকের এই ক্লাস থেকেই। চলো আমরা দেখে নিই আমাদের ফার্স্ট ভিডিও। Hey, Pete.
Who's your friend? She is Anna. She is new to DC. Where are you from? I am from a small town. Now it's your turn. Listen. Where are you from? I am from a big city. Speak and say your city. Welcome to DC. Thank you. I'm Jonathan. I'm in apartment B4. I am in apartment C2. Marcia is my roommate. I know Marcia. She is nice. And I am in apartment D7. Now it's your turn. Listen. Welcome to DC. Speak and say your city. Listen. Thank you. Speak. I have to go now. Oh, Remember to call Marcia at work. Tell her you're here. right. Thanks, Pete. Nice to meet you. You too. Bye. Now it's your turn. Listen. I have to go now. Speak. Listen. Nice to meet you. Speak. Apartment C2, here I come. No. 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 To have met and talked to someone. Remember. Remember. To have or keep an image or idea in your mind of something or someone from the past. Roommate. Roommate. A person who shares a room, apartment, or house with someone else. Work. Work. The place where you do your job. Welcome back from the first video. Have you understood? Yes, sir. Who want to explain? Raise your hand. At first you. Take the microphone. By seeing this video, we can learn how to welcome someone warmly. If a person in city, friend zone, classroom, we can surely make her feel comfortable by using this sentence. This conversation also shows us the way of learn American English, which are listening and speaking. In this video, we observe, we hear, then we answer. By doing this whole process, or completing the whole process, are listening and speaking. Thanks to Voice of America for giving us such opportunity. Thank you. Sit down. এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় শিক্ষক অনুপমা ঘোষ ম্যামের কাছে। ম্যাম, please explain this video for the students. Thank you. In first video, we saw that how to approach to an unknown person or known person. We should ask them gently, or when we ask someone, then I have to remember what we will ask. That's all? Okay. Thank you, ma'am. প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। ফিরলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। প্রথম ভিডিওতে আমরা যা দেখেছি তোমরা খুব সুন্দর করে বলার চেষ্টা করেছো, কিন্তু ম্যাম যেভাবে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে আরও ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি, তাই তো? এবারে আমরা সেকেন্ড ভিডিও দেখব। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ভিডিও দেখতে। লেটস জাম্প ইনটু দ্য সেকেন্ড ভিডিও। Hello, I'm John Russell. Let's continue our exploration of common words, phrases, and questions in American English. In recent lessons, we learned about giving people directions, turning left, right, or continuing straight ahead. Today, we will pay careful attention to a common way to say something is near. We often say around the corner when we are near the corner of a street. You could say this when you are in a car or walking on the street. For example, if you are walking down the street and ask someone where the train station is, they might say this: "It's just around the corner." We can improve our pronunciation of the expression by clapping on the part of the word that has primary stress. That is, we can clap on the part of the word that we need to say stronger or more forcefully. Let's start with around. Repeat after me and be sure to clap. Around. Around. Now, let's work on corner. Repeat after me. Corner. Let's put it all together. Around the corner. Around the corner. Around the corner.
Also note that the word around has two different vowel sounds. Ow. Around. That's all for today. Keep up the good work. Welcome back from the second video. Have you understood? Yes, sir. Who want to explain this time? In this video, we saw a person named John Russell. He talked about around the corner. In the picture, mention about Steve. He shows where to use around the corner. These words are used to show any location or indicate. Thank you. Thank you. Anyone else? In this video, we are introduced a person named John Russell. He talked about around the corner. It's a phrasal word that means it's not far away. Also, we can say that very near. As an example, there's a school around the corner. That's all. Thank you. Thank you. Sit down. ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আসলে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ নিয়ে কথা বলবেন আমাদের প্রিয় শিক্ষক অনুপমা ঘোষ ম্যাম। আমাদেরকে কিছু এরিয়াতে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের পার্থক্য শেখাবেন। তাহলে চলে যাচ্ছি ম্যামের কাছে। Okay, thank you. My dear students, we all learn or we can differentiate two terms, that is American English and another is British English. At first, I will show American English and also British. In British, we can call cookie. In British English, we can call it biscuit. Okay? In terms of two types of language, that is American and British. At first, we learn American language, that is cookie, and another is British, that is biscuit. So, we can say in American cookie and in British, we can call it biscuit. And another is vacation in American English and another is holiday in British English. Okay, understood? Yes, ma'am. তোমরা কি নতুন কোনো एग्जांपल ऐड করতে চাও? In American English, we can say shopping cart, and in British English, we can say trolley. Thank you. Thank you. In American English, we say check, and in British English, we say bill. Thank you. Thank you. ম্যাম, এবারে আমরা কি শিখব? Spelling. Now we all learn about spelling. In American English, it will spelled in B-E-H-A-B-I-O-R. In British English, B-E-H-A-V-I-O-U-R. Here, U is absent. That is the difference between American and British English. Got it? Yes, ma'am. Another is neighbor. N-E-I-G-H-B-O-E-R. In British English, N-E-I-G-H-B-O-U-R. Here also, U absent in American English and another British English, we spelled U. Got it? Yes, ma'am. Anyone want to add any new example? In British English, the word color we spell C-O-L-O-U-R, and in American English, the word color we spell C-O-L-O-R. Okay, thank you. Sit down. আমরা স্পেলিং তো তোমাদের কাছ থেকে শুনলাম, এবার ম্যামের কাছে আবার চলে যাচ্ছি। ম্যাম, এবারে কি শিখবো আমরা? Now we learn about pronunciation. At first, in American, we call it printer. I mean, tree is ujo, and in British English, we can call it printer, right? Yes, ma'am. And another is mall. In American English, we can say it mall, and in British English, we can say it mall. That's it. Got it? Yes, ma'am. Thank you, my dear students. তোমরা কি নতুন কোনো एग्जांपल ऐड করতে চাও? In British accent, we can say mirror. On the other hand, in American accent, we can say mirror. Okay, thank you. Sit down. In American accent, we can say computer. On the other hand, in British accent, we can say computer. Okay, thank you. Sit down. ভাষা শিক্ষা আসলে অনেক গভীর একটি শিক্ষা এবং এখানে অনেকগুলো এরিয়াতে অনেক রকম পার্থক্য থাকে। আমরা আজকে আমাদের এই আয়োজনে কিছু পার্থক্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ম্যাম যেগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এভাবে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে যে এই এরিয়াগুলোতে যখন তোমরা স্ট্রং হয়ে উঠবে, ধীরে ধীরে তোমরা সব এরিয়াগুলোই নিজেদের আয়ত্তে নিতে পারবে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। পরবর্তী সেগমেন্টটি হচ্ছে
শুরু থেকে এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা শিখেছি সেই জিনিসগুলো একত্রিত করার পালা। তার মানে আমরা এখন বলবো ডায়লগস, তাও একে অপরের সাথে। আর ইউ গাইজ রেডি? Yes, sir. Ma'am, who will take part in this segment? Students, are you ready for dialogues? Yes, ma'am. Okay, we want to see who are eager to join. Almost they all are interested, ma'am. Ma'am, who will be our first pair? Erika and Mimo. Hello, it's me Erika Singh. Hi, I'm Mimo. What are you doing in this early hour? Actually being ready to go for practice some games. What type of game you prefer to play? I prefer to play badminton. Oh really? It's also my favorite game. Yeah, games are very important for us. It keeps our body fit and healthy. We should play regularly. Thank you for a good thought. Be well. Thank you, be well. Ma'am, it's time for our second pair. Call them. Mohana and Hiba. Hello friend, good morning. Hey, very good morning. What are you doing now? I'm working in my garden. What kind of flowers do you have? I have various kinds of flowers in my garden, such as marigold, rose, China rose, jasmine, cosmos, lily, etc. Wow, really? It's so nice. I have also a vegetable garden on the rooftop. That sounds very good. We should go for organic food. Okay, no more today. Thank you. Okay, thank you. Bye. Goodbye. Ma'am, please call the third pair. Oishika and Mushfika. Hey, what's up? Hello, going well. What about you? I'm also fine. I have heard so many good sides about your school. Could you please tell me something about your school? Yeah, sure. Why not? Our school is a missionary organization. It's established almost 170 years ago. Then we can call it a vantage school in Barishal City? Yes, it's not only a vintage school, but also a historical, traditional and well-known girls' school. It is built by 3rd William Gray. We girls feel very positive in here. I feel good by hearing about your school. Okay, dear, bye for now. Bye, see you tomorrow. Our fourth pair upcoming now. Kobita and Tuba. Hello friend, what are you doing now? Hi, I am trying to learn American English. Do you know what is the difference between American and British English? No, I don't know so much, but I know a little bit. That's why I'm trying to learn this. Please tell me something about it. Oh yeah, do you know the spelling of color? American spell no you used. On the other hand, in British English you used to the spell. This is the difference between this. Besides, there are some other difference like this. Okay, that is very informative and helpful. Thank you so much for sharing this. You're welcome. Goodbye. Goodbye. এরই সাথে এক এক করে তোমাদের ডায়লগ আমরা শুনলাম। চমৎকার ডায়লগ তোমরা বলেছো, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তোমরা তোমাদের চর্চা যদি অব্যাহত রাখো তাহলে নেটিভ আমেরিকান ইংলিশদের মতো ইংলিশ স্পিকার হতে পারবে খুব জলদি। শুভকামনা তোমাদের জন্য। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজনের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্ট, কুইজ সেগমেন্ট। এই সেগমেন্টে পরপর 4টি কুইজ তোমাদেরকে বলা হবে। যে মনে করো যে উত্তর জানো সে হাত তুলবে, আমরা তার কাছেই চলে যাব এবং তার উত্তর শুনবো। যারা কুইজ বিজয়ী হবে তাদের জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। চলে যাচ্ছি আমাদের ফার্স্ট কুইজে। দ্য ফার্স্ট কুইজ ইজ ব্যাপটিস্ট বালিকা উচ্চ বিদ্যালয় কত সালে স্থাপিত হয়? হ্যাঁ, ব্যাপটিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় 1849 সালে স্থাপিত হয়েছে। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছ আমাদের আজকের প্রথম কুইজ উইনার। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে আমাদের প্রিয় শিক্ষক। এবারে আমাদের সেকেন্ড কুইজ। সেকেন্ড কুইজ ইজ বলতে হবে আমাদের আজকের এই আয়োজনটির নাম কি? অনেকেই হাত তুলেছে। লাস্ট, ইংলিশ ফর ইউ। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের আজকের সেকেন্ড কুইজ উইনার। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তুলে দিচ্ছে অনুপমা ঘোষ ম্যাম। দ্য থার্ড কুইজ ইজ ইংলিশ ফর ইউ অনুষ্ঠানটি কোন চ্যানেলে কি বারে প্রচারিত হয়? অনেকেই হাত তুলেছে। হ্যাঁ, দাঁড়াও। ইংলিশ ফর ইউ প্রোগ্রামটি আরটিভিতে এবং শুক্রবার অনুষ্ঠিত হয়। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের আজকে থার্ড কুইজ উইনার। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার।
একদম শেষ দিকে চলে এসেছি, আমাদের চতুর্থ এবং লাস্ট কুইজ। তোমাদের মধ্যে থেকেই হবে আর একজন কুইজ উইনার, দেখা যাক কে হয়। আওয়ার লাস্ট কুইজ ইজ, হোয়াট ইজ দ্য আমেরিকান ভোকাবুলারি অফ সুইটস? In British English, we say sweets, and in American English, we say candy. একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের আজকের চতুর্থ বিজয়ী। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার, আর তুলে দিচ্ছে আমাদের সকলের প্রিয় শিক্ষক। এক এক করে 4 জন বিজয়ী আমরা পেয়ে গিয়েছি, তোমাদেরকে অভিনন্দন। কিন্তু যারা বিজয়ী হতে পারোনি আজকের জন্য, তাদের জন্য অভিনন্দন এবং একটি সুসংবাদ, তোমরা চাইলেও বিজয়ী হতে পারো। তোমাদেরকে যেটি করতে হবে, তোমরাও অংশগ্রহণ করতে পারবে আরটিভি লাইফস্টাইল পেজে গিয়ে কুইজে অংশগ্রহণ করে তোমরা পেয়ে যেতে পারো ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তাহলে দেখে নাও আজকের কুইজ। এই পর্বের কুইজ, হোয়াটস দি আমেরিকান ভোকাবুলারি অফ মেইন রোড? বন্ধুরা, আরটিভি লাইফস্টাইল ফেসবুক পেজে গিয়ে সঠিক উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে। উত্তর জানানোর শেষ সময় আগামী 19 ডিসেম্বর রাত 8টা। প্রথম 3 জন ও শেষ 3 জন সঠিক উত্তরদাতা এবং পর্বটি শেয়ারকারীকে দেয়া হবে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। আর সব সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে আরটিভি ও ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সার্টিফিকেট। ওকে, আমরা চলে এসেছি আমাদের আজকের এই আয়োজনের একদমই শেষ পর্যায়ে। কেমন লাগলো তোমাদের কাছে জানতে চাই? শিখতে পেরেছো? তোমাদের কাছ থেকে কথা নিয়ে আমরা চলে যাচ্ছি এবার আমাদের সকলের প্রিয় শিক্ষক অনুপমা ঘোষ ম্যামের কাছে। ম্যাম, প্লিজ সে সামথিং। Thank you RTV and also American of English. We all learned so many things that should be very helpful for us. Thank you. That's all for today. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা তোমাদের জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই আয়োজন আপনারা উপভোগ করেছেন। যারা টিভি সেটের সামনে অথবা ফেসবুকে অথবা আরটিভি লাইফস্টাইল পেজে দেখছেন, তাদের জন্য শুভকামনা, কারণ আপনারাই হচ্ছেন আমাদের উৎসাহ। আগামীতে কথা দিয়ে যাচ্ছি, আবারও অন্য কোনো স্কুলে যাব এবং এক ঝাঁক শিক্ষার্থীর সাথে আবারও দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।